হ্যালো অ্যান্ড ওয়েলকাম। দিস ইজ দ্য শুভরাজ দ্য বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনাদের সকলকে জানাচ্ছি শুভরাজ দ্য বাইকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ফেসবুক পেজ থেকেও স্বাগতম। তো বন্ধুরা, যে যেখানে আছেন, কেমন আছেন, ভালো আছেন কিনা কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন, অনেক খুশি হব। আর আমাদের রাস্তাটার অবস্থা তো দেখছেন, আমাদের টিকাটুলির সেই ঐতিহ্যবাহী একটি রাস্তা, ড্যাশিং রাস্তা, নট অনলি 3D, দিস ইজ রোড ফল্ট অ্যান্ড 7D রোড। তো বন্ধুরা, এখন যাচ্ছি, বের হলাম আর কি আমার ব্যবসায়িক কাজকর্মের উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 3টা। এখন আপনারা বলবেন যে ব্যবসা করতে হলে তো সকালে বের হইতে হয়। হ্যাঁ, অবশ্যই সকালে বের হইতে হয়, কিন্তু আজকের যে সিচুয়েশনটা, আমি রাতে মানে আমার ঘুম আসে নাই। তো রাতে ঘুম না আসার কারণে আমি ঘুমাইছি ভোর 5টা, 5:30টায়। তো ঘুম আসছিল না। তো যাই হোক, ঘুম থেকে আবার তাড়াতাড়ি উঠে গেছি। উঠে দেখছিলাম যে শরীরটা বেশি ভালো লাগছে না। তারপর আবার কী করলাম, শোরুমে গেলাম। শোরুমে গিয়ে সময় দিলাম, সময় দিয়ে এই যে এখন বের হলাম আমার ব্যবসায়িক কাজে। কারণ আপনারা সবাই জানেন যে আমার ক্যাট ফুড নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেল আছে এবং একটি ফেসবুক পেজও আছে। তো আমার তো বেসিক্যালি অনলাইন ডেলিভারি। তো অনলাইনে অর্ডার আসে, প্রোডাক্ট দিতে হয়, এইগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। ফাঁকে ফাঁকে চেষ্টা করি আপনাদেরকে আমাদের শুভরাজ দা বাইকারের চ্যানেলের ব্লগ দিতে। তো এই মুহূর্তে আমার শোরুমে কিছু প্রোডাক্ট লাগবে, আই মিন বিড়ালের খাবার, পাখির খাবার। তো এইগুলো বেসিক্যালি আনতে যাচ্ছি, এখন। এগুলো আমি জাস্ট অর্ডার করে পিক আপে তুলে দিব, দেন প্রোডাক্ট চলে আসবে আমার শোরুমে। তো বন্ধুরা, চলেন ব্যবসায়িক কাজ শুরু করি এবং মতো ব্লগিংও শুরু করি। সবাই সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানেন যে সকাল থেকে বেরোতে পারি নাই, দুপুরে বেরোচ্ছি। আজকে মোটর ব্লগটি আসলে আমার ব্যবসার কাজকর্ম নিয়েই করতেছি, সারাদিনের যে কাজকর্ম। তো আপনারা জানেন যে আমি আমার শোরুমটা চেঞ্জ করছি। আর আমার শোরুমের 3-4টা শোরুমের পরে আমার নতুন শোরুম আমি নিয়েছি, আপনারা সবাই জানেন। তো শোরুম করতে গেলে অনেক ডেকোরেশনের একটা ব্যাপার থাকে, বিশেষ করে দোকানটা কীভাবে সাজাবেন, কীভাবে আউটলুকিংটা প্রেজেন্ট করবেন আপনার কাস্টমারের সামনে, সেটা হচ্ছে একটা মূল বিষয়। তো আজকে আমি এই জন্য আসছি RS কি ভাইয়া LED সাইন। আচ্ছা আচ্ছা, আমি এখন আছি নয়াপল্টন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিকানাটা শরীফ ভাইয়া বলবে, আপনাদের সাথে পরিচয় করায় দিচ্ছি। এই কোম্পানির যে ওনার, হ্যাঁ, শরীফ ভাই। তো সবাই পরিচিত হন শরীফ ভাইয়ের সাথে। শরীফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি এবার কিছু বলুন। যে আমাদের এটা মূলত আমাদের মানে পারিবারিক ব্যবসা। এই ক্ষেত্রে আমাদের দাদার ব্যবসা ছিল, আর আমার বাবার ব্যবসা এখন আমি নিজে করতেছি, আমার বড় ভাই করতেছে। তো আমরা এখানে অনেক পুরনো ব্যবসায়ী। আমাদের মূলত ব্যবসা হলো সাইনবোর্ডের ব্যবসায়ী। আচ্ছা, আমরা এখানে আপনার LED সাইনবোর্ডে বর্তমানে যে কোনো সাইনবোর্ড, আপনার LED সাইনবোর্ড, SS সাইনবোর্ড আছে, অ্যাক্রিলিক সাইনবোর্ড, অফ কাট, তারপর আপনার লেজার কাটিং, CNC রাউটার, ফাইবার লেজার, এগুলো আমাদের প্রতিষ্ঠানের সাথে এগুলো সব জড়িত। আমাদের ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরি আছে। আর আমাদের এখানে ভাইয়া আসছে প্রতিষ্ঠানটার লোগো তৈরি করবে, এই জন্য। তো আমাদের প্রতিষ্ঠান হলো আপনাদের হলো বলুন বক্স কালমাত্র। আচ্ছা, আপনার ডিয়ার টাওয়ারের সাথে আমরা ফকিরপুর পানি ট্যাঙ্কির অপোজিটে
এখানে আসলে আমরা যে কোনো ধরনের বাইরে যদি কোনো পরিচিত লোক আসে আমরা এখানে আমরা কিছু ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ, যতটুকু পরে আমরা এখান থেকে কমায় রাখবো। আচ্ছা যাক, আমরা তাহলে আমার থ্রুতে কোনো লোক আসলে আপনি অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দিবেন। খুব ভালো লাগলো ভাই। হ্যাঁ, তো ভাইয়া আপনার দোকানের ঠিকানাটা কি বলছেন? হ্যাঁ, বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন বক্স কালভার্ট রোড, ফকিরাপুর পানির ট্যাঙ্কির অপোজিটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো ভাইয়া, শুভরাজদা বাইকারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নেই। হ্যাঁ, আর সবাই শরীফ ভাইয়ের এই শোরুমে আসবেন। আপনাদের যাদের সাইনবোর্ড এলইডির, আপনারা তো দেখলেন যে আমি দেখালাম যেখানে কী কী কাজ হয়। আপনাদের যদি কারো প্রয়োজন থাকে শরীফ ভাইয়ের কাছে আসবেন। আসলে অবশ্যই শুভরাজদা বাইকারের কথা বললে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু হলেও অনার করবে, আশা করি। হ্যাঁ, আর আমি এবার ঠিকানাটা বলে দিচ্ছি। এই শোরুমের নাম হচ্ছে RS LED সাইন এবং 41/4 B বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন। তো আপনারা সবাই আসবেন। এই জায়গা সবাই চিনে, ঢাকা শহরের মানুষ, সারা বাংলাদেশের মানুষই বক্স কালভার্ট রোড চিনে। ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে আপনারা সকলেই চলে আসবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন আমি একটা কি বলে সাইনবোর্ড ব্যানারের দোকানে গিয়েছিলাম, এলইডি সাইনবোর্ড যে বানায়। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার শোরুমটা চেঞ্জ করতেছি। তো আমার শোরুমটা চেঞ্জ করার জন্য এই কাজ কি করলাম, ওইটা এই একটা সাইনবোর্ড না, মানে একটা লোগো বানাইতে দিয়ে আসলাম। 24 ফিট বাই 24 ফিট, সরি 24 ফিট না, মানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, মানে 2 ফিট বাই 2 ফিট আমি একটি লোগো বানাতে দিয়ে আসছি। তো লোগোটা আমার ক্যাট ফুড নেটওয়ার্কের নামেই হবে। তো বন্ধুগণ, আমি এই মুহূর্তে যাচ্ছি, বললাম তো যে ধানমন্ডি যাব। তো ধানমন্ডি আসলে যাব কি না এখনো শিওর না, দেখি কোথায় যাওয়া যায়। তো ওই সাইনবোর্ডের যে দোকানে গেলাম, শরীফ ভাই খুবই একজন ভালো মনের মানুষ। সে তার কথা শুনে আমি তার কাছে বানাতে দিয়ে আসলাম আমার 24 বাই 24 ইঞ্চির যে লোগোটি। এই লোগোটা একটা, এগুলো হচ্ছে প্রচার এই প্রসার। আর সবচেয়ে বড় কথা যে আপনি বিজনেস করেন আর যাই করেন, স্মার্টনেস এবং স্ট্যান্ডার্ডিটি সব সময় মেনটেন করবেন। তো চলেন এখন একটি গান শুনি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা, মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা, মণিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না তোমার না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কেউ তালে ঢালি দিয়েন না, গলার অবস্থা মোটেও ভালো না, কারণ ঠান্ডা লাগছে। তো এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ডাইরেক্ট চলে আসলাম, শাহবাগ পার হয়ে গেছি। এখন যাচ্ছি সোজা কি নাম, কাঁটাবনের দিকে, কাঁটাবন থেকে এলিফ্যান্ট রোড। আচ্ছা যাই হোক, আমি যেহেতু ক্যাট ফুডের ব্যবসা করি, কাঁটাবনে অনেক ব্যবসায়ী আমার পরিচিত, তাদের সাথে একটু আড্ডা মেরে যাই, তাদের সাথে একটু আড্ডা মেরে দেন ধানমন্ডি যাব। কেমন আছেন দুলা ভাই? আড্ডা মারতে চলে আসলাম। এই যে আমার দুলা ভাই, সবাই চিনে রাখেন আমার দুলা ভাইকে। দুলা ভাই সালাম দেন আমার শুভরাজদা বাইকারে। দুলা ভাই এসে ছেলে সন্তানের মতো, ঠিক না? তার জন্য বললাম সালাম দাও বাবা, সালাম দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে দুলা ভাই তো বাচ্চাকে মতনই থাকে, ঠিক না? দুলা ভাইকে আবদার থাকে না, কত আবদার থাকে। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে দুলা ভাই। এটা আবার ফেসবুক, এই যে ইউটিউবে চলে যাবে আজকেই, বুঝছেন? আচ্ছা যাই হোক দুলা ভাই, আপনার সাথে দেখা করতে আসলাম, অনেক ভালো লাগলো। ভাই আপনি কেমন আছেন?
আচ্ছা, এই যে এইদিকে একটা কিটি আছে, কিটি কিটি খুব সুন্দর ব্ল্যাক। আচ্ছা, তো বন্ধুরা পরে আসছি, আমার দুলা ভাইয়ের সাথে আগে একটু কথা বলে নেই, অনেকদিন ধরে দেখা হয় না। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকে আমি সারাদিন ঘোরাঘুরি করলাম, আর কেনই বা ঘোরাঘুরি করলাম সেটা আপনারা জানেন। আমি আমার শোরুমটি চেঞ্জ করতেছি, মানে আমার যে এখন শোরুমটি আছে আরও 5-6টা শোরুম মানে দোকানের পরে আমি আমার আরেকটা শোরুম নিয়েছি, ওইটার মধ্যে আমার ট্রান্সফার হতে হবে এই মাসের আগামী মাসের 1 তারিখে। তো এই নিয়ে আপনারা দেখলেন যে খুবই দৌড়াদৌড়ি চলতেছে। দোকানটা ডেকোরেটেড করতে হবে, ডেকোরেশনটা যদি সুন্দর না হয়, আপনাদেরকে একটু আগেও বলেছিলাম যে যে কোনো কাজই করেন খুবই স্মার্টলি করবেন, এবং আপনি যখন একটা শোরুম করবেন সেটা অল্পতেই হোক, আপনি সেটা পরিপাটি করে সুন্দর করে স্মার্টভাবে বসবেন। স্মার্টনেস না থাকলে বিজনেস হয় না, কাস্টমার দোকানে আসতে চায় না বা শোরুমে আসতে চায় না। তো সবার কাছে অনুরোধ থাকবে, যখনই বিজনেস করবেন স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে বিজনেস করবেন। আপনার শোরুমটা হালকার উপর ঝাপসা, মানে যেভাবে হোক সুন্দর করে আগে সাজাবেন, সাজিয়ে গুছিয়ে তারপরে বসবেন, দেখবেন কাস্টমার অ্যাট্রাকশন বাড়বে আপনার প্রতি, আপনার বিজনেসের প্রতি। ওনারা আপনার দোকানে আসতে, আপনার শোরুমে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো বন্ধুরা, বিজনেস করলে এইভাবেই করা উচিত। তো আমিও সবসময় মানে পরিপাটিভাবে শোরুম সাজাইতে চাই। এখন যে শোরুমটা আমার আছে এইটাও ভালো, কিন্তু এইটার মধ্যে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি আপনাদের সাথে শেয়ার করি। সেই প্রবলেমটা হলো যে বৃষ্টি হলেই, একটা রোডের চেয়ে দোকান উঁচুই, কিন্তু আমাদের এলাকায় তো অনেক পানি জমে, তাই বৃষ্টি হলেই এই আমার যে শোরুমটা আছে এটা দোকানের ভিতরে পানি ঢুকে যায়। তো পানি ঢুকে আমার অনেক ক্ষতি হয়। এখন বৃষ্টি কখন হয় কখন হয় না এটা তো আর বলা যায় না। হ্যাঁ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আমি বলবো যে আপনারা যেখানেই শোরুম করেন একটু উঁচু স্থানে করবেন, যাতে আপনার যে পণ্যগুলো থাকবে আপনার শোরুমে বা দোকানে, এগুলো যাতে ক্ষয়ক্ষতি না হয়। কারণ এগুলো দিয়েই তো আপনার বিজনেস, 2 টাকা ইনকাম করবেন তো এগুলো সেল করে। তো যাই হোক, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া, শুভকামনা, অবিরাম ভালোবাসা। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।